আসুন, বসুন নে। এই নিন। তার উপর কিন্তু চোট লেগেছে আপনাকে বাঁচাতে গিয়ে। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো কমলা। আমি আর কি কইতে চাইব, শুধু একটা কথাই শুধোচ্ছিল। সেদিন যদি বারবার আমার বারণ কানা শুনতেন তাহলে এমন দ্বারা কাণ্ডি করতো না। তার মানে কি বলতে চাইছো কি তুমি? তার মানে এখন থেকে আমি তোমার কথাই উঠবো আর বসবো? কমলা, আমি কিন্তু তেমন ধারার মানুষ নই। এই কথাখানা দ্বিতীয়বার আমার সামনে বলার স্পর্ধা তুমি করবে না। কেন? বউয়ের কথা শুনতে কি হয়? আমরাও তো মানুষ। আর তাছাড়া আমি আপনার ভালোর জন্যই তো নিষেধ করেছিলাম। বাবা বউ, তোমার মুখে দেখছি খুব বুলি ফুটেছে। তুমি তোমার স্বামীর মুখে মুখে চোপা করছো। তো এবার আমার ময়ন যদি তোমার উপর রাগারাগি করে একটু চেঁচামেচি করে, তখন সবাই মিলে আমার ময়নের দোষ ধরবে, তাই তো? তুমি কি সেটাই চাও? তা তোমার যদি এতই চিন্তা হচ্ছিল, তুমি কেন ময়নের পায়ে পড়ে ওকে বাধা দাওনি? কেন তুমি ঠাউরের সম্মুখে হত্যে দিয়ে পড়েছিলে না? ও হচ্ছে পুরুষ মানুষ, তুমি ওকে একবার বারণ করবে আর সেই বারণ শুনে ঘরের মধ্যে বসে থাকবে, এমনটাই ভাবছো তুমি? মা, আমি হয়তো ওনার পায়ে ধরিনি, কিন্তু বিশ্বাস করুন আমি বারবার ওনাকে বারণ করেছিলাম। আর তাছাড়া শুধু আমি নই, নায়েব মশাই টাওয়ার পরেও বারবার ওনাকে বারণ করেছিল। উনি কারোর বারণ শোনেননি। হ্যাঁ, বারণ করেছিলে, কিন্তু তোমার কথা শুনে আমি যদি শিকারে না যেতাম আমি সকলের চোখে ছোট হয়ে যেতাম। আর ফিরে এসে দত্তবাড়ির ছেলেদের আমি কি জবাব দিতাম? আর সেখানে লেঠেল নায়েব ভাইরা সকলেই ছিল। তাদের সামনে তোমার কথা শুনে যদি আমি শিকারে না যেতাম আমার মান থাকতো? কোন মানের কথা বলছো তুমি ময়েন? ওমা, আপনি কখন এলেন? আমি তো কথা কইছি। এর মধ্যে তুমি কথা না বলেই ভালো হয় পদ্ম। ময়েনের সঙ্গে তুমি আমার জন্য একটু শরবত নিয়ে এসো তো বৌমা। শুনছেন, আপনি কিন্তু ভুল বুঝছেন। আমি কিন্তু বারবার করে বলেছিলাম যে এসবের মধ্যে বউকে বাড়ির বাইরে পাঠাবেন না। বউ বারবার করে বারণ করেছিল বলেই তুমি একটাও কথা বলবে না পদ্ম। বৌমার সম্পর্কে একটাও খারাপ কথা শোনার জন্য আমি এই ঘরে আসিনি। ভালো করে শোনো মহেন, এই যে তুমি বাবুয়ানি করছো, এর জন্য যা খরচ হয় তা তোমার দিদমার টাকা পয়সা, তুমি সেটা জানো তো? কারণ তোমার কোনো যোগ্যতা নেই এক পয়সা রোজগার করার। তোমার ভাইদের তুমি দেখো, যদু কারবারে যোগ দিয়েছে, ভূপাল বাড়ির সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকে এবং খুব শিগগিরই সে কারবারে যোগ দেবে। আর তুমি কি করছো? তুমি শুধু বাবুয়ানি করে যাচ্ছ, তাও অন্যের টাকায়। কেন কেউ তোমার বাবুয়ানি সহ্য করবে? আর কতদিন চলবে এগুলো? এখন চুপ করে আছো, উত্তর দাও তুমি আমার কথা। শুনছেন, আপনি এত রাগ কেন করছেন? কখনো তো আপনি এত রাগ করেননি কারোর ওপর। তুমি যদি ওকে শাসন করতে তাহলে আজও আমি রাগ করতাম না, আমি চুপ করেই থাকতাম। আমি বহুদিন থেকে তোমাকে বলে যাচ্ছি তুমি নিজের ছেলেকে শাসন করো পদ্ম। আজকে ওর কাজকর্মের জন্য ওর ভাইরা কতটা হয়রানির মধ্যে পড়েছে সেটা বুঝতে পারছে না? বৌমারা বাইরে গিয়ে কতটা বিপদের মধ্যে পড়ছিল সেটা বুঝতে পারছে না? ওর মনোযোগ শুধু বাবুয়ানি করায়, তাও অন্যের টাকায়। ময়েন, তুমি বড় হয়েছ, নিজের জন্য না হলেও অপরের জন্য শোধরাতে শেখো, কারণ মানুষরা সেটা করে। আর পদ্ম, আমি জানি তুমি মা, তবু আমি তোমাকে একটা কথা বলছি, ওকে আর আশকারা দিও না, ওকে শাসন করো। তোমার মহেন কিন্তু আর ছোটটি নেই, সে বড় হয়েছে। এখনো যদি শাসন না করো হাতের বাইরে চলে যাবে, আর ফল তুমি ভুগবে। বাবা, তুই তোর বাবা মশাইয়ের কথা কিছু মনে করিস না। আমার মনে হচ্ছে কেউ নিশ্চয়ই তোর বাবা মশাইয়ের কানে কিছু দিয়েছে, তাই জন্য উনি। তুই কিছু মনে করিস না বাবা, কিছু মনে। তুমি দেখে নিও, এইবারে আমিও কারবারে যোগ দেব। এবারে সকলে দেখবে আমার ক্ষমতা। নিশ্চয়ই দেখবে বাবা, নিশ্চয়ই দেখবে। আমি তো জানি
জানি যে তোর কত ক্যামতা, তুই এসব নিয়ে ভাবিস নে বাবা। আর আমি জানি তোর বউয়ের আঁচলের তলায় থাকার মতো মানুষ তুই নোস। তুই এসব নিয়ে একদম ভাবিস নে বাবা, একদম এসব নিয়ে ভাবিস নে। আয় আয় বসবি, আয়, মন খারাপ করিস নে। বাবা মশাইরা ওরকম একটু বকে। আয় আয় বস বস। অমন করে শুয়ে আছেন যে, ব্যথা কানা কি বাড়ল বুঝি? কবরেজ মশাই কিন্তু কয়ে গেছেন আপনাকে রোজ শেক দিতে। অমন চুপ করে আছেন যে, শেক কিন্তু আমি দেবো, আপনি আমায় বারণ করতে পারবেন না। বারণ কি করেছি? আর আর বারণ করলে কি আপনি শোনেন? মা, দিদমা, বাবা মশাই সকলকে নালিশ করে ব্যতিব্যস্ত করে তোলেন। কি হলো, এখন নিজেই চুপ করে আছেন যে? আমি আর কোন মুখে নালিশ করব? নালিশ তো আপনার করা উচিত আমার নামে। কেন? আপনি আবার কি দোষ করলেন? আমার কথা শুনেই তো আপনি বাসুরটা ওকে ফিরিয়ে আনতে গেলেন, আর সেই করতে গিয়েই তো এত বড় একটা বিপত্তি ঘটলো। কই দেখি। ওমা, খুব খুব গরম হয়ে গেছে। না না, ঠিক আছে, আরাম হচ্ছে। দেখুন, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে নিজেকে দোষারোপ করবেন না। আপনি যদি সেদিন আমাকে যেতে না বলতেন তাহলে তাহলে মহেন দাদাকে বাঁচানো যেত না। সেদিন গ্রামবাসীরা ওর ব্যবহারে খুবই চটে গিয়েছিল। গলায় ফাঁস দিয়ে মারতে চেয়েছিল ওরা মহেন দাদাকে। হ্যাঁ, মা রক্ষে করেছে। শুনুন নে, কইছিলাম খেন্তি দিদি কইছিল যে মিত্তির বাড়িতে নাকি জগদ্ধাত্রী পুজো হবে। আপনি যদি সুস্থ হয়ে ওঠেন আমায় একটিবার নিয়ে যাবেন, আমি পুজো দিতুম। বাবা, মাসিমণি এত বকাঝকা করার পরেও আপনি আবার বাড়ির বাইরে বেরোবেন? আপনার তো দেখছি সাহস খুব বেড়েছে। না না না, আসলে পুজো দিতুম আর কি। এই যা, এত
বড় একখানা ভাড়া কাটলো তো। দিদিমা যদি নিজে না গিয়ে ওই যোগিনী মাকে রাজি করাতেন তাহলে তাহলে তো আপনারা ফিরতেই পারতেন না। তাই আমি নিয়ে যাব, আপনাকে আর এত কারণ দেখাতে হবে না। আপনি বরং একবার বৌঠানকে গিয়ে জিজ্ঞেস করবেন উনি যাবেন কিনা। আর এখন আর শেক দেওয়ার দরকার নেই, আমার ব্যথা এখন কিছুটা কমেছে। এ কার চিঠি দিগম্বর? পিসিমা, জ্যাঠামশাই চিঠি লিখেছেন, জগদ্ধাত্রী মূর্তি তৈরি হয়ে গেছে, তিনি নিয়ে আসছেন। বাহ, এ তো খুব ভালো কথা। আমি ভাবলুম বোধহয় গুরুদেব কাশী পৌঁছে পত্তর পাঠিয়েছেন। না পিসিমা, গুরুদেবের পৌঁছ সংবাদ আমি এখনো কিছু পাইনি, তবে আমার মনে হয় না উনি কোনো বিপদে পড়বেন। কইছিলাম কি পিসমা, জগদ্ধাত্রী পুজোর ভাতটা ছোট্টা ওরকে দিলে কেমন হয়? ভালো বলেছো তো গিন্নি, আমি কথা বলছি। কই গো সকলে, কোথায় তোমরা? এই তো ও টান্ডি, টান্ডি গো, তোমার জন্য বাতাবি নেবু এনেছি গো, তুমি খাবে। হ্যাঁ, হজম শক্তি বাড়বে, রক্ত পরিষ্কার হবে, শরীর সুস্থ হবে গো, খাবে খাবে, ধরো। তুমি আবার আমার জন্য নেবু কেন আনতে গেলে গো ছোট ঠাউর? আমার জীবনের কি কোনো মূল্য আছে? ওই শোনো কথা। আচ্ছা টান্ডি, তোমার জীবনের যদি কোনো মূল্যই না থাকবে, তাহলে ঈশ্বর তোমার জীবনখানা রেখেছেন কেন? চারদিকে তাকিয়ে দেখো তো, অপ্রয়োজনীয় কিছু দেখছো? পিসিমা, ছোট ঠাকুরের কথাখানা শোনো, আর সামনেই জগদ্ধাত্রী পুজো, তার আগে তো তোমাকে সুস্থ হয়ে উঠতে হবে পুরোপুরি। হ্যাঁ, ও মিথ্যি মশাই গো, তোমাদের ঘরে বুঝি জগদ্ধাত্রী পুজো হয়? তা ওই মূর্তি গড়া হয়েছে? হ্যাঁ গো ছোট ঠাকুর, আমার জ্যাঠামশাই কর্তা বাবা মূর্তি নিয়ে আসছেন, তার বাড়িতেই মূর্তি তৈরি হয়। বাবা বাবা বাবা, জয় মা, জয় মা জগদ্ধাত্রী। তাইগা এখানে কথা আমি কই, হ্যাঁ ওই বলছিলাম যে মাকে কিন্তু আমি নিজের হাতে সাজাবো। আমি বলছিলাম কি ঠাকুর, আমরা ভাবছিলাম যে এই পুজোর ভার আমরা তোমাকেই দেব। না গো, না না, আমি পুজো করলে তোমাদের কথা শুনতে হবে। আমি তো অত নিয়ম কানুন জানি নে। তাছাড়া দাদা কয়েছেন মায়ের পুজো খুব সাবধানে করতে হয়। আমি বরং মাকে শুধু সাজিয়ে দেব, তাহলেই হবে। দেখো, তোমাদের সঙ্গে এত কথা বলার ফুরসত আমার নেই কো। আমাকে ঠাকুর ঘরে যেতে হবে, মেলা কাজ পড়ে আছে। আমি যাই, চলুন। আমি ছোট ঠাকুরের কাণ্ড কারখানা দেখলে কে বলবে পিসিমা, লোকটা আসলে জ্ঞানের সমুদ্র? না হলে স্বয়ং গুরুদেব ছোট ঠাকুরের যুক্তির কাছে হার স্বীকার করে নেন? কি বলো তো বাবা দিগম্বর, গুরুদেব তো ধার্মিক মানুষ, তাই তিনি ছোট ঠাকুরের কদর বুঝেছেন। কিন্তু আমার দাদা, এই মিত্তির বংশের কর্তা বাবা, তিনি কিন্তু তেমন ধারার মানুষ নন গো।
তিনি তো আমারই জ্যাঠামশাইয়ের বেটা, আমি তাকে খুব ভালো করে চিনি। তিনি যেমন ধারার মানুষ, ছোট ঠাকুরকে তিনি মোটে পছন্দ করবেন না। ছোট ঠাকুর পুজো করবেন না এ সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছেন। তাকে দুটো কটু কথা বললে দাদারও তো পাপ হবে, আর সে পাপ তো আমাদের মৃত্যুর বংশেরই পাপ নাকি? স্বয়ং রঘুনাথ যা করেন তা মঙ্গলের জন্যই করেন। এই ভালো হয়েছে দিগম্বর, এই ভালো হয়েছে। আমি যাই গো বউ, জবটা সেরে আসি। যাই দিগম্বর। জয় বাবা রঘুনাথের জয়, জয় বাবা রঘুনাথের জয়। পিসিমার একই পরিবর্তন, হ্যাঁ? গুরুদেব গুরুদেব পিসিমাকে ছোট ঠাকুরের কথা বলে গিয়েছেন। তুমি দেখে নিও গিন্নি, তুমি দেখে নিও। একদিন সারা জগৎ সংসার এই ছোট ঠাকুরের মর্ম বুঝবে, ঠিক বুঝবে। গুরুদেব বলে গিয়েছিলেন। তোমরা আবার এখানে না করে দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সঙ্গে ভেতরে চলো, দেখো গিয়ে কি কি কাজ বাকি আছে। চলো যা, তোরা ভেতরে যা। নবীন বাবু, আগে আপনি এখানে কাউকে খুঁজছেন বুঝি? আগে হ্যাঁ, আপনি যদি দয়া করে রানীমাকে একটু ডেকে দেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি ডেকে আনছি। কি হয়েছে কি বাবা নবীন? কিছু প্রয়োজন আছে বুঝি? আগে রানীমা প্রণাম। একটা সংবাদ দিতে এলাম। মা জগদীশ্বরীর মূর্তির কাজ সম্পূর্ণ হয়েছে রানীমা। কি সত্যি? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আপনি বলেছিলেন না যে মায়ের পুজো দিয়ে তবে মায়ের মুখ দর্শন করতে যাবেন? হ্যাঁ বাবা, তা তো বটেই। আগে আমি পুজো দেবো, তারপর মায়ের মুখ দর্শন করবো। আচ্ছা চটকু, কি তুমি গিয়ে দেখো দেখিনি মথুর আছে কিনে, আর তাকে গিয়ে কও আমি এখনই বেরোবো পুজো দিতে। মা আমি বলছিলাম কি আপনি এখনই যাবেন, না হয় কাল সকালে পুজো দিয়ে যেতেন। না বাবা, তা যে হবে না। আমি যে এখানে কোথাও পুজো দেব না। সোনাগা যেতে গিয়ে পথ ভুল করে আমি নোয়াঞ্জুরি গাইতে গিয়েছিল, সেখানেই আমাকে যেতে হবে মায়ের পুজো দিতে। ও চটকু, কি তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও গিয়ে দেখো। মা এত রেতে তুমি আবার? আমি কইলাম তো, যাও। ঠিক আছে মা। যদি অপরাধ না নেন একটা প্রশ্ন করি, আপনি এত দূর পথে পুজো দিতে যাবেন কেন? তার যে একখানা কারণ আছে বাবা। আমি যে সেই টানে সবার আড়ালে নিজে হাতে মায়ের ভোগ নিবেদন করেছিল। মা কোনো ভেদাভেদ করেননি জানো তো, মা বিচারও করেননি আমি ভোগ নিবেদন করার যোগ্য কিনে। তাই সেখানে গিয়ে পুজো দেওয়ার পরই আমি এখানে এসে মায়ের মুখ দর্শন করব।
আচ্ছা বাবা, আমাকে একখানা কথা কও দেখি, তুমি মায়ের মূর্তি গড়ে নিজে পেছন্ন হয়েছ তো? আগে রানীমা, তা যদি না হতো আমি নিজে আসতাম কেন আপনাকে বলতে? ঠিকই বাবা, ঠিকই করেছো তো। মা গো, এবার যে তোমাকে প্রতিষ্ঠা করার পথে একটু একটু করে এগোচ্ছি মা। তুমি দেখো মা, তোমাকে যোগ্যী মান দিয়ে যেন আমি প্রতিষ্ঠা করতে পারি। জয় মা, জয় মা।